আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি পেটিকোট তৈরি করতে হয়। তো আমি যে সূত্রতে পেটিকোটটি তৈরি করে দেখিয়েছি, তো আপনারা যদি এই সূত্রটি ফলো করেন তাহলে যে কোনো সাইজের জন্য আপনারা পেটিকোট সঠিক নিয়মে তৈরি করতে পারবেন। তো এখানে পেটিকোটটি তৈরি করার জন্য আমি 2 গজ 2 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো দেখুন পুরো কাপড়টি মেলে নিচ্ছি। তো প্রথমে কিন্তু কাপড়টি কিন্তু আমাদের এভাবে করে একটি ভাঁজ দেওয়া থাকে, দেখুন একটি কিন্তু ভাঁজ দেওয়া থাকে। তো আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এখানে 2 ভাঁজে 4 পাট করে নিচ্ছি। তো নেওয়ার পর দেখুন এই যে আটকানো সাইডটা যে আছে, এই আটকানো সাইডটা হচ্ছে কেটে আলাদা করতে হবে। তো আমার দিকটা কিন্তু আটকানো সাইড আছে, অপর দিকটা হচ্ছে খোলা সাইড আছে। তো দুই পাশেই কিন্তু আমি কেটে নিয়েছি। দেখুন এক সাইডে কাটা ছিল, আরেক সাইডে কেটে নিয়েছি। তো এই আমার হাতের বাম পাশ থেকে দেখুন 2.5 ইঞ্চি নিয়ে নিব। তো আপনারা যে সাইডে ভাঁজ দিবেন তার 2.5 ইঞ্চি বাম সাইড থেকে নিয়ে নেবেন। তো 2.5 ইঞ্চি নিয়ে 2টি দাগ মিলিয়ে দিয়েছি। দেওয়ার পরে এভাবে করে দেখুন এই 2.5 ইঞ্চিতে একটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে এখান থেকে কেটে নিতে হবে। তো এখানে কেটে নিয়েছি। এখানে কিন্তু দেখুন 2টি পার্ট আছে। তো এখানে কিন্তু এই যে 5 ইঞ্চি আছে। তো আপনারা চাইলে 5 ইঞ্চি করেও কেটে নিতে পারেন। তো এখানে 2টি পার্ট আছে। তো মাঝখানে আবার এভাবে ভাঁজ দিয়ে প্রায় 1/2 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে এভাবে করে লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো লম্বা হচ্ছে দেখুন 34 ইঞ্চি। তো লম্বা 34 ইঞ্চি আছে। এখানে আরও 1 ইঞ্চি বেশি আছে, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি আছে। লম্বা অনুযায়ী অবশ্যই কাপড়টা বাড়িয়ে নিতে হবে। এবার হচ্ছে আমরা কোমরের মাপটি কীভাবে নিব। তো কোমর হচ্ছে আমি যার জন্য তৈরি করব তার কোমর হচ্ছে এখানে 36 ইঞ্চি। আরও 4 ইঞ্চি আমাদের লুজ নিতে হবে। তার যতটুকু কোমর তার থেকে কিন্তু 4 ইঞ্চি আরও লুজ নিতে হবে। তো 4 ইঞ্চি লুজ নিয়ে 40 ইঞ্চি, 40কে 8 ভাগের 1 ভাগ নিতে হবে। 8 ভাগের 1 ভাগ হচ্ছে 5 ইঞ্চি। আরও 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। তো এখানে যে আমার সাইডে যে আটকানো সাইডটা আছে, এই আটকানো সাইডের দিক থেকে কিন্তু এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিয়েছি সেলাই সহ। তো অপর পাশের যে খোলা দিকটা যে আছে, এই খোলা দিক থেকে আমাদের এখানে 5 ইঞ্চি আরও 1/2 ইঞ্চি নিয়ে 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। তো এখানকার 5.5 ইঞ্চি, এখানকার 5.5 ইঞ্চি নিয়ে এভাবে কোনা করে ফিতাটিকে ভেঙে আমরা দাগ দিয়ে নিব। তো এবার হচ্ছে এই দাগ অনুযায়ী কিন্তু কাটিং করে নিতে হবে। তো এই যে দাগ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। তো এখানে হচ্ছে 2টি পার্ট আছে, আর এখানে কিন্তু 4টি পার্ট আছে। তো দেখুন এখানে কিন্তু ছোট কলি 4টি বের হয়েছে। তো এই যে সোজা দিকটা যে আছে, এই সোজা দিকটা আর এই যে পায়ের সাইডটা, এই যে সোজা দিকটা আমরা এইভাবে করে সমান করে একই সাইডে রাখবো। একই সাইডে রাখে এভাবে করে ফিতা দিয়ে আমরা দেখুন এই যে ফিতা দিয়ে এই যে প্রায় 1 ইঞ্চি উপরে থেকে এই সাইড থেকে আমাদের কেটে ফেলে দিতে হবে। এই যে বাড়তিটা কেটে ফেলে দিয়েছি। তো এখানে হচ্ছে মাঝখানে দেখুন বড় কলিটা রাখবো, আর এই যে 2 সাইডে কিন্তু ছোট কলিগুলো রাখতে হবে। এই যে পায়ের সাইডগুলো কিন্তু আমাদের জয়েন করতে হবে। তো আড়া সাইডের দিকে পায়ের সাইড জয়েন করে নিব। তো এটা হচ্ছে বেল্টের কাপড়। তো এখানে কিন্তু 2টি বেল্টের কাপড় আছে। তো এই যে এখানে 16.5 ইঞ্চি আছে। তো আমাদের একটি পার্ট এভাবে নিয়ে দেখুন কোমরের যতটুকু লুজ নিতে হবে। কিন্তু কোমর হচ্ছে 40 ইঞ্চি, 40 ইঞ্চির অর্ধেক হচ্ছে 20 ইঞ্চি। তো 20 ইঞ্চি নিয়ে এভাবে করে বাড়তিটা ভাঁজ করে নিতে হবে। এখানে কিন্তু ডাবল পার্ট হবে, তা 40 ইঞ্চি নিতে হবে। তো এখানেও দেখুন এই যে এভাবে জয়েনের কাপড়টা দিয়ে আমরা 40 ইঞ্চিকে নিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু 40 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো 40-এর অর্ধেক 20 ইঞ্চি। তো এখানে যে বাড়তি যে কাপড়টা আছে এটা দিয়ে হচ্ছে ফিতা তৈরি করতে হবে। এখানে 5 ইঞ্চি চওড়া ছিল, এইটা কিন্তু আমাদের 3টা টুকরো করে নিতে হবে। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে পেটিকোটটি সেলাই করবেন। তো প্রথমে কিন্তু আমাদের যে বড় কলিটি নিয়ে নিতে হবে। দেখুন মাঝখানে যে কলিটি থাকবে এই কলিটি কিন্তু নিয়ে নিব। যেহেতু এক কালার কাপড় তো উল্টো পাট সোজা পাট নেই। তো এখানে দেখুন এই যে
ছোটো কলি একটা নিয়েছি, এই যে চিকন মাথাটা কিন্তু চিকন মাথার দিকে জয়েন করতে হবে। তো এই যে আড়া সাইডটার সঙ্গে আমাদের পায়ের অংশটা জয়েন করে নিতে হবে। তো এই দুইটি পার্ট সমান করে প্রায় 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের সেলাই করে নিতে হবে। তো দেখুন একটি পার্ট কিন্তু আমি জয়েন করে নিয়েছি। তো অপর পাশটা এই সাইডে কিন্তু আরেকটি পার্ট জয়েন করে, তো এই যে দেখুন আড়া সাইড আর এই যে পায়ের অংশটা কিন্তু জয়েন করে নিতে হবে। যদি আমরা পায়ের অংশটা জয়েন করি তাহলে কিন্তু এই সাইডগুলো ঝুলবে না। তো আমরা আড়া সাইডের দিকে যদি জয়েন করি তাহলে কিন্তু কোনা ঝুলে যাবে। তো দেখুন একটি পার্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি, যেহেতু একই রকম তো একটি পার্ট তৈরি করে নিয়েছি। তো অফ ক্যামেরায় আরেকটি পার্ট তৈরি করে নিয়েছি। তৈরি করার পরে যে দুইটি পার্ট ভালো দিকটা ভিতর দিকে রেখে এই সাইডটা আমরা সেলাই করে নিব। দুইটি পার্ট সমান করে এখানে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাই করে নিতে হবে। তো অবশ্যই পার্টগুলো আমাদের ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে যে সাইড ফাড়ার অংশটা এক সাইডে কিন্তু আমরা সাইড ফাড়ার অংশের জন্য এখানে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে যে দুইটি পার্ট আছে এক সাইডের দেখুন, তো এখানে সাইড ফাড়াটা আমরা নিব হচ্ছে 6 ইঞ্চি। তো 7 ইঞ্চি প্রায় 7 ইঞ্চি থেকে কিন্তু আমরা সেলাইটি করে নিব। তো আমরা এই সাইডটা দেখুন চিকন করে এভাবে করে দুইটি ভাঙা দিব, ভাঙা দিয়ে এই সাইড ফাড়াটি সেলাই করে নিব। তো একটি সাইড আমি সেলাই করে নিয়েছি। তো এই পাশটা হচ্ছে এই যে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এখানেও দেখুন এই যে এইভাবে দুইটি ভাঙা দিব, ভাঙা দিয়ে 7 ইঞ্চি প্রায় নিচ থেকে আমরা সেলাই করে নেব। তো এখানে হচ্ছে যে বেল্টের কাপড়টি দেখুন এই যে এখানে জয়েন দিয়ে নিতে হবে আমাদের। তো দুইটি পায়ের অংশ দেখুন দুই পাশে কিন্তু আমি রেখে মাঝখানে একটি দেখুন জয়েন দিয়ে নিয়েছি। তো জয়েন দেওয়ার পর এটা হচ্ছে দেখুন এই যে এখানে যে বেল্টটি আমি জয়েন করব, তো পেটিকোটটি কিন্তু আমাদের এই যে সোজা দিকটা উপর দিকে রেখেছি, আর এই যে বেল্টের যে পাটটা এই বেল্টের পাটটাও কিন্তু সোজা দিকটা উপর দিকে রেখেছি। তো খেয়াল করুন কিভাবে আমি বেল্টটি জয়েন করে নিচ্ছি। তো বেল্টটি কিন্তু এই যে এইভাবে করে দেখুন ভেঙে মাঝখানে ভিতর দিকে দিয়ে কিন্তু জয়েন্টের সাইডটা কিন্তু ভিতর দিকে থাকবে। তো এখানে আমি এই যেভাবে করে দেখুন বেল্টটি জয়েন করে নিতে, দুইটি পার্ট সমান করে ধরে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের জয়েন করে নিতে হবে। তো পুরোটাই জয়েন করে নিয়েছি। এরপরে এই যে বেল্টটি একটি ভাঙা দিব, ভাঙা দেওয়ার পর এই যে এখানে যে জয়েন্টের যে সেলাইটা আছে জয়েন্টের সেলাইয়ের উপরে দিয়ে কিন্তু আরেকটি সেলাই দিয়ে নিতে হবে, যাতে এই যে জয়েন্টের সাইডটা না দেখা যায়। তো এখানে জয়েন দিয়ে নিয়েছি পুরোটাই। তো এখানে আরেকটি চাপ সেলাই দিয়ে নিব, এই ফিটের মাপে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পরে যে দুই মাথা ধরে দেখুন ভালো দিকটা ভিতর দিকে রাখবো। তো ভালো দিকটা ভিতর দিকে রেখে আমরা এই যে এই সাইড ফড়াটা রাখবো কতটুকু দেখুন। তো এইখান থেকে আমরা বেল্টের এখান থেকে সাইড ফড়াটি প্রায় 5 ইঞ্চি রাখবো। 5 ইঞ্চি রেখে তো এখান থেকে অবশ্যই স্টিচ দিয়ে কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে। অবশ্যই খোলা দিকটা ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এই সাইডটা সেলাই করার পরে যে দেখুন মাঝখানে কিন্তু ভাঁজ দিয়ে 4 পাট করে নিয়েছি। 4 পাট করে নিয়ে যে ঘেরের পাটটা আমরা একটু ছোট বড় থাকলে কেটে ফেলে দিব। তো কেটে নেওয়ার পর এবার হচ্ছে ঘেরটি সেলাই করে নিতে হবে। তো আমরা যেহেতু কামিজে যতটুকু পরিমাণ সাইড ফাড়া সেলাই করি তো ততটুকু কিন্তু আমাদের এই সাইডটি ভাঙা দিতে হবে। তো আপনারা চাইলে যদি আরও চওড়া করে সেলাইটি দিতে চান অবশ্যই কাপড়টা বাড়িয়ে নিতে হবে। তো এভাবে করে দেখুন ভেঙে আমরা পুরো ঘেরটা সেলাই করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। তো এই যে নিচের সাইডেও আমি সেলাই করে নিব।
তো পুরো পেটিকোটটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। এবার হচ্ছে যে ফিতাটি তৈরি করে নিব। তো ফিতাটির এখানে যে আমি 3টা টুকরো কাপড় কেটে নিয়েছি, তো এটা হচ্ছে জয়েন দিয়ে নিতে হবে আমাদের। জয়েন দিয়ে নিয়ে এই যে এটা হচ্ছে আমি উপরের দিকে উল্টো সাইডটা রেখেছি, জয়েন্টের সাইডগুলো উল্টো সাইডে রেখেছি। উল্টো সাইডে রেখে এই সাইডে একটি ভাঙা দিব, এই সাইডে 2 সাইডে থেকে ভাঙা দিয়ে দেখুন মাঝখানে আরেকটি ভাঙা দিব। মাঝখানে ভাঙা দিয়ে এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তোমাদের খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা পড়ে না যায়। তো পুরো ফিতাটাই এভাবে করে ভেঙে আমাদের সেলাই করে নিতে হবে।